আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে গরিবের কাচ্চির রেসিপিটা নিয়ে হাজির হলাম। অনেকের বাসায় কিন্তু গরুর মাংস বা খাসির মাংস থাকে না, মুরগির মাংস থাকে অনেক সময়। তো কাচ্চি খেতে ইচ্ছে করলে এভাবে আপনারা মুরগির মাংস দিয়ে খুব সহজে কাচ্চিটা তৈরি করবেন, যেটা খেতে গরুর মাংস অথবা খাসি মাংসের কাচ্চির তুলনায় কোনো অংশে কম না। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই গরিবের কাচ্চি রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রথমে চুলাতে আমি একটা প্যানের ভেতরে নিয়ে নিয়েছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে দুটোর মতন এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে এবং দুটোর মতো দারচিনি দিয়ে দিয়েছি। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, ঘ্রাণটা নাকে এসে লাগবে, তখন এর ভেতর দিয়ে দিয়েছি 1/3 কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর এর ভেতরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এর ভেতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কম দিবেন। 1/2 টেবিল চামচ পরিমাণ দিলেও হবে। মরিচটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মরিচটা যাতে পুড়ে না যায় তাই এর ভেতরে আমি একটু পানি ব্যবহার করছি। পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে যেহেতু খুব সহজভাবে রেসিপিটা তৈরি করছি, তাই এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করেছি। আর এর ভেতরে অ্যাড করছি বিরিয়ানি প্যাকেট মশলা। বিরিয়ানির প্যাকেট মশলাটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। আমি এখানে দেশের প্যাকেট মশলাটা ব্যবহার করছি, পুরোটাই আমি এখানে অ্যাড করে দিলাম। প্যাকেট মশলা ব্যবহার করার ক্ষেত্রে গোলমরিচের গুঁড়ার পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। যদি মনে করেন গোলমরিচের পরিমাণটা একটু বেশি, সেক্ষেত্রে অর্ধেক প্যাকেট 1 কেজি মুরগির মাংসের জন্য প্রযোজ্য। আর একটু মজা লাগার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে 1 কেজি পরিমাণ এখানে সোনালী মুরগি খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে রেখেছিলাম। তো পানিটা ঝরে গিয়েছে। তারপর এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাংস থেকে পানিটা ছাড়বে এবং দই থেকেও পানিটা ছাড়বে। সেই পানিতে কিন্তু আমরা মুরগির মাংসটাকে সিদ্ধ করতে পারবো। তো ঢাকনা দিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে যদি সোনালী মুরগির পরিবর্তে ব্রয়লার মুরগি ব্যবহার করেন সেক্ষেত্রে মাংসটাকে একটু লবণ দিয়ে আগে থেকে একটু ভেজে নেবেন। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও একদম গা মাখা মাখা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রাইসটাকে রান্না করে নিচ্ছি। এর জন্য অন্য একটি ফ্রাই প্যানে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা, একটা এলাচ ও একটা দারচিনি আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। কারণ আমরা কিন্তু চিকেনে প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করেছি যতটুকু দরকার। আর মজা লাগার জন্য এখানে আমি একটু কিশমিশ ব্যবহার করছি। তো সবগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতন পোলার চালটাকে এখন আমি এই তেলে খুব ভালোভাবে ভেজে নিব। তো যখন দেখব পোলার চালটা একদম প্যান থেকে উঠে আসছে, ভাজা হয়ে গিয়েছে, তখন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি লবণটা স্বাদ মতোই দিয়ে দিলাম। তো এখানে আমি পোলাও চালটা কি করেছি 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে একটা স্টেইনারে ছেঁকে নিয়েছিলাম। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরা হয়। তো এর ভেতরে অ্যাড করছি আমি প্রায় 4 কাপের মতন পানি, যেহেতু আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাও চাল ব্যবহার করেছি। তো কাচ্চি বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো একটু যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পোলাও বা বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। 4টার মতো কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একদম হাই আছে বয়েল করতে সময় দিলাম মাত্র 10 মিনিট। 10 মিনিটে কিন্তু এই যে রাইসটা 80%-এর মতন কুকড হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু 80%-এর মতো কুক হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিলাম। তারপর আমরা যে রান্না করে রেখেছিলাম চিকেনটাকে আমরা এর ভেতরে করে দিচ্ছি। এতটাই সহজ আজকের এই কাচ্চি রান্নাটা। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই কাচ্চি রান্না কিন্তু এখানেই শেষ না। তো আমি এটাকে আর একটু মজা লাগার জন্য কাচ্চিটাকে যাতে কাচ্চির একটা ফ্লেভার আসে এর জন্য এখানে নিয়ে নিয়েছি 3 রকমের বাদাম কুচি। বাদামগুলোকে আমি কুচি কুচি করে কেটে ঘিয়ে ভেজে নিয়েছিলাম। কাঠবাদাম কুচি দিয়ে দিলাম, কাজু বাদাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি। আর এখানে ব্যবহার করছি আলুগুলোকে আমি ভালোভাবে কিউব করে কেটে একটু হলুদ একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো আলুটা পুরোপুরি ভাজা। আর এর ভেতরে অ্যাড করেছি আলু বখরা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তো এর ভেতরে আরও অ্যাড করছি আমি একটুখানি ঘি আর 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল। এতে করে কিন্তু একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইলে কাচ্চি তৈরি হয়ে যাবে। এখন আমি এটাকে দমে রাখবো প্রায় 20 মিনিটের মতন। তো প্যানের নিচে একটা তাওয়া দিয়ে দিলাম। 20 মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কাচ্চিটা কিন্তু একদম রেডি।
এটাকে গরিবের কাচ্চি বলছি এই কারণে এখানে আমরা কোনো প্রকারের বিফ বা খাসি মাটন ব্যবহার করিনি। শুধুমাত্র মুরগির মাংস দিয়ে এভাবে কাচ্চি রান্না করতে পারবেন, যেটা কিনা খেতে হুবহু কাচ্চির স্বাদ পাবেন। আর এটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে, কম ঝামেলা। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই কাচ্চি বিরিয়ানিটা। একবার তৈরি করে দেখেন, আর ব্যাচেলার ভাইয়ারা খুব নিমিষে কিন্তু এই কাচ্চিটা তৈরি করতে পারবেন। একদম ফ্লেভারটাও আসবে সম্পূর্ণ কাচ্চির মতন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে রেসিপিটা লিখছেন। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, প্লেটে নিয়ে নিলাম। দেখুন কাচ্চিটা খুব পরিমাণে ঝরঝরে হয়েছে, এতে কিন্তু দুর্দান্ত এই কাচ্চিটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।